নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো আজকের আলোচনাটি হলো যে গণেশ কেন চাঁদকে অভিশাপ দিয়েছিলেন। দেরি না করে প্রসঙ্গে যাওয়া যাক। আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকে হয়তো জানেন না যে শ্রী শ্রী সিদ্ধিবিনায়ক গণেশ চাঁদকে অভিশাপ দিয়েছিলেন। তার বিভিন্ন রকম কারণ রয়েছে, অনেকে অনেক মত পোষণ করেন এই বিষয় নিয়ে। তো চলুন সেই মতগুলি জেনে নেওয়া যাক। গোটা দেশে খুবই আড়ম্বরের সঙ্গে পালিত হয় গণেশ চতুর্থী, যা বিনায়ক চতুর্থী বা গণেশ পুজো নামেও পরিচিত। বিশেষত পশ্চিম ও মধ্য ভারতের মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশ এই সমস্ত জায়গাগুলিতে এই উৎসব খুবই ধুমধাম করে পালিত হয়। আমরা সেটা জানি। বাড়িতে স্থাপন করা হয় গণেশের মূর্তি, আর গণেশ পুজো চলে 2 থেকে 10 দিন। এই বছর 22 আগস্ট গণেশ চতুর্থী উদযাপিত হবে। দিনটি পড়েছে শনিবার। আপনারা কারা কারা বাড়িতে পুজো করেন অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু কথিত আছে যে ভাদ্র মাঘ মাসের শুক্লা চতুর্থীতে গণেশ চতুর্থী করা হয় এবং এই দিনটিকে বলা হয় গণেশ চতুর্থী। হিন্দু বিশ্বাসে এই দিনটি গণেশের জন্মদিন। শাস্ত্রমতে এদিন চাঁদ দেখতে নেই। তা চাঁদ কেন দেখতে নেই আমরা কি জানি অনেকেই? আমিও আগে জানতাম না। এদিন চাঁদ দেখলে নাকি সাপ লাগে। বিশ্বাস করা হয় যে এই দিনে যে ব্যক্তি চাঁদ দেখেন তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ লাগে আর তাকে দুর্ভোগের মুখোমুখি হতে হয়। কারণ এরকমটা হয় গণেশের অভিশাপের ফলে। তাহলে চলুন জেনে নিই। সর্বপ্রথমে গণেশ ত্রিলোক পরিক্রমা করেন, সেই কারণেই সে শ্রেষ্ঠ এবং তার পুজো করা হয় প্রথমে। আমরা অনেকেই পুরাণে পড়েছি, হয়তো বা ছোটবেলা আমরা টিভিতেও দেখেছি। একবার শিব আর পার্বতী বলছিলেন গণেশ এবং কার্তিককে যে তোমরা 2 ভাইয়ের মধ্যে যে সর্বপ্রথম ত্রিলোক পরিক্রমা করে আসবে সেই হবে জয়ী এবং তাকেই সবার আগে পুজো করা হবে। তো গণেশ ছিল অতি চতুর। কার্তিক তার ময়ূর নিয়ে পরিক্রমা শুরু করে দিলেন। গণেশ তখনও সেই জায়গাটিতে দাঁড়িয়েছিলেন। তো শিব আর পার্বতী বললেন, কি হলো, তুমি যে গেলে না? তখন গণেশ শিব আর পার্বতীর চতুর্দিকে পরিক্রমা করলেন, করে বললেন, আপনারাই তো ত্রিলোকের অধিকারী, আপনাদেরকে নিয়েই তো ত্রিলোক। তারপর বিজয়ী হলেন গণেশ এবং তার বুদ্ধিমত্তার পরিচয় পেয়ে তাকেই সিদ্ধিবিনায়ক নাম দেওয়া হয়েছিল। তো যাই হোক, সেই কারণে গণেশের পূজা সর্বপ্রথম করা হয়ে থাকে। এরপর সমস্ত দেবতা তার উপাসনা করেন, কিন্তু চন্দ্র তা দেখে হাসছিলেন। কারণ চন্দ্র তখন নিজের সৌন্দর্যে গর্বিত ছিল। অন্যান্য দেবদেবীদের মতো চাঁদ বা চন্দ্র গণেশের উপাসনা না করায় গণেশ রেগে চন্দ্রকে অভিশাপ দেন। চাঁদের এই অবমাননা গণেশের বরদাস্ত করার মতো ছিল না। তিনি চন্দ্রকে অভিশাপ দিলেন যে আজ থেকে তুমি কালো হয়ে যাবে। চন্দ্র তার নিজের ভুল বুঝতে পারে এবং গণেশের কাছে ক্ষমা প্রার্থনা করে। তার বারংবার ক্ষমা প্রার্থনার ফলে গণেশ তখন তাকে মুক্তি দিলেন এবং তার জন্য একটি সময়চক্র তৈরি করলেন, যাতে 15 দিন অন্তর অন্তর চন্দ্র একবার সম্পূর্ণরূপে প্রকাশিত হবেন এবং একবার করে অদৃশ্য থাকবেন। তাই আমরা পূর্ণিমার সময় চাঁদকে সম্পূর্ণরূপে দেখতে পাই এবং অমাবস্যাতে একদমই না। আবার হিন্দু সমাজে আরেকটি কাহিনীও প্রচলিত রয়েছে। একবার গণেশ চতুর্থীতে প্রতি বাড়িতে মোদক ভক্ষণ করে ভরা পেটে ইঁদুরে চেপে ফিরছিলেন আমাদের গণেশ। পথে ইঁদুরের সামনে একটি সাপ এসে পড়লে সে ভয়ে কাঁপতে শুরু করে। এতে গণেশ পড়ে যান ও তার পেট ফেটে সব মোদক রাস্তায় পড়ে যায়। গণেশ উঠে সেগুলি কুড়িয়ে পেটের মধ্যে পুরে ফাঁকা জায়গাটি সেই সাপ দিয়ে বেঁধে দিলেন। আকাশ থেকে চন্দ্র তা দেখে হেসে ফেললেন। তাই গণেশ সাপ দেন যে চতুর্থীর দিন চাঁদ কেউ দেখবে না। আর সেই কারণেই নিষেধ করা হয়েছে যে গণেশ চতুর্থীতে যেন চাঁদের দিকে না তাকানো হয়।
তথ্যটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। জয় গুরু।